সুন্দরবনে গত ২ বছরের বেশি সময় ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দস্যু বাহিনী। মুক্তিপণ দাবি করে অপহরণ করছে জেলেদের। এরই সঙ্গে সুন্দরবনের দাকোপ, শ্যামনগর, দুবলারচর, কালাবগী সহ বিভিন্ন এলাকায় জেলে ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়, মাছ ছিনতাই কিংবা মারধরের ঘটনাও ঘটছে অহরহ। সবশেষ গত এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবনের গহীনে দুবলারচর এলাকা থেকে ২৮ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ছাড়াও পেয়েছেন জেলেদের কেউ কেউ, অনেকে এখনো আটকা। এমন বাস্তবতায় দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগ এবং বন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে খুলনায় মতবিনিময় সভা করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সভায় উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর কাজের পরিকল্পনা, বন বিভাগের সক্ষমতার সীমাবদ্ধতা সহ নানা বিষয়। ডাকাতদের যে সেক্টর, ওগুলোকে আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। আমাদের এখন তাদের সুনির্দিষ্ট লোকেশন পাওয়া গেলে সেই যে দস্যুই হোক, যতই শক্তিশালী হোক, এটা খুবই নগণ্য। আমরা অত্যন্ত আশাবাদী নতুন মন্ত্রীকে নিয়ে এবং নতুন সরকারকে নিয়ে, সরকার বন পরিবেশ নিয়ে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, এটাই আমরা আশা করি। প্রতিমন্ত্রী জানান, দস্যু দমনে দ্রুত আরও বড় পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এটা নিয়ে আলাপ আলোচনা করে ওনাদেরকে একটা ফার্দার গাইডলাইন দিব, আর মিন টাইম আমাদের যে অপারেশন চলছে সেটাকে এক্সপিডাইট করা হবে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বর্তমানে সুন্দরবনে ৮ থেকে ১০টি বাহিনী দস্যুতা করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।